আমার আল্লাহর জন্য তা সম্ভব। চিন্তার মধ্যে পার্থক্য আছে কিনা? একটা আবু জাহেলের চিন্তা, একটা আবু বকরের চিন্তা। আবু বকরের চিন্তা মাথায় এনে, ওই মনসাকে মাথায় এনে এই মেরাজের ঘটনাটা জানতে হবে। আবার ভাইরা, আমার নবী যখন একটু আগে শুরু করেছিলাম যে কথা, আল্লাহ নবীর নবুয়ত যখন প্রকাশিত হলো, গারে হেরায় আমার নবী যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো হাবিব, আপনাকে আপনার প্রভু মুহাব্বতে এমন বিভোর পেয়েছেন, দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, খাবারের কোনো চিন্তা নাই, আপনজনের কোনো চিন্তা নাই। আরে হেরায় আপনি এমন আপনার মাহবুবের চিন্তায়, আপনার স্রষ্টার প্রেমে এমন ধ্যানমগ্ন হলেন, দুনিয়ার কোনো খবর নাই। আবার আয়রা, আপনার আমার আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে হেরার গারে এই সূরে যখন আপনারা এই বিশাল পাহাড়ে যখন হেরাতে উঠেছেন, যারা হজ বা উমরাতে গিয়েছেন, জিয়ারতের জন্য গিয়েছেন, সবার নসিবে উপরে ওঠা সম্ভব নয়। এখনো আপনি যাবেন আর আসবেন, যদি এখানে সময় না কাটান তাও 3-4 ঘন্টার সময় লাগে উপর দিকে ওঠা। এত কষ্ট মরময় এই উত্তপ্ত পাথরের উপর দিয়ে এত দূর এত উপরে আমার নবী উঠেছেন, আমার নবী ধ্যানমগ্ন থেকেছেন, নির্জনতায় কাটিয়েছেন। কিন্তু আমার আম্মা জান আমার নবীর খাবারের ব্যবস্থা করেছেন, আমার নবীর পানির ব্যবস্থা করেছেন, দিনে ওখানে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার যদি কোনো মুসলমান গারে হেরায় উঠতে পারে, ওই ব্যক্তি বুঝতে পারবে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা কেমন খেদমত, কেমন মেহনত ছিল ইসলামের জন্য। আমার ভাইয়েরা খাবার জন্য যাচ্ছেন, জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, এই যে দেখেন তার পরিশ্রম, তার খেদমত। আপনি তার কাছে যখন সাক্ষাৎ হবে, সে যখন পৌঁছে যাবে, আমার আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম পৌঁছাবে। আমার নবীকে যখন প্রথম ওহী যখন নাযিল হলো, আমার ভাইরা আমার নবী থরথর করে আমার আল্লাহর তাজাল্লিতে নূরানিয়াতে যখন একেবারে পাগল প্রায় মুহাব্বতে বিভোর হয়ে কাঁপছেন, চাদর মুড়িয়ে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, এই দুনিয়ার কেউ যদি আপনার দাওয়াত নাও গ্রহণ করে, আমার নবী বলে, খাদিজা রে, এই মক্কার নগরী কার কাছে আমি আল্লাহ আমার আল্লাহর রাহাদানিয়াতে দাওয়াত দিব? এই মানুষগুলো তো বড় গোড়া, এরা তো আমার কথাগুলি মানবে না, কে শুনবে আমার কথা? খাদিজা রাদিয়া বলেন, হুজুর শুনবে শুনবে, টেনশন করেন না, আমি তো শুনলাম, আপনার মুখে শুনে আমি প্রথম ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার নবী যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন দাওয়াতি কাজে, ঘরে এসে যখন আম্মা জানের কাছে বলেছেন, আম্মা জান বলে, টেনশন করিয়েন না, সব ঠিক হয়ে যাবে। পৃথিবী কেউ যদি আপনার সাথে নাও থাকেন, আপনি তো বলেছেন আল্লাহ আম্মা আমাদের সাথে আছেন, আমি খাদিজা জীবনটা থাকা পর্যন্ত আমি সব কিছু দিয়ে আপনার পাশে আছি, কোনো টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জন্মের আগে, দুনিয়াতে আগমন করার আগে, তাশরীফ আনার আগে
নুরানি শুভাগমনের আগে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। 6টা বছর যখন হলো, মা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন গেল, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। চাচা জান আবু তালেব ডাক দেওয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনশন করো না, কেউ না থাকলেও আমি আবু তালেব তোমার কাছে আছি। খানায় আবার মোতাওয়াল্লির দায়িত্ব আব্দুল মুত্তাহা